নমস্কার, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকলকে শুভ রাত্রিবেলা। এখন আমাদের বাংলাদেশে এখন 11:15 বাজে প্রায়। আজকে তো আমাদের হিন্দু সম্প্রদায়ের একাদশী ব্রত। আজকে আমরা সকলে একাদশী রেখেছি, শুধু আমার ছেলেটা রাখেনি, কারণ ওর তো এসএসসি পরীক্ষার সামনে। ও রাত্রিবেলা ভাত খাবে না, ভাত খেলে নাকি ঘুম এসে যায় তাড়াতাড়ি। ওই জন্য আমি ম্যাগি নুডলস বানাবো। আজকে ডিম দেবো না, একাদশীর দিন ডিম ছাড়াই রান্না করব। একটু পেঁয়াজ রসুন কেটেছি, কিন্তু ডিমটা দেবো না। আর এই যে কিছু আলু কেটে নিয়েছি কুচিয়ে, আলু দিয়ে ম্যাগি নুডলসটা রান্না করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি ডিম ছাড়াই রান্না করছি। ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও। আর আমার শরীরটা বেশি ভালো নেই বন্ধুরা। আমি একটা দাঁত আমার ফিলিং করা ছিল, সেইখানে ফিলিংটা মনে হয় চটে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে। আর দাঁতের যন্ত্রণা বিশাল খারাপ। ওষুধ খেয়েছি, তারপরে মাথা ঘুরছে ওষুধটা খেয়ে। তারপরেও তো ছেলে মেয়েকে রান্না করে দিতে হবে, এই জন্য আসছি আর কি। চলো বন্ধুরা, আমি কীভাবে ম্যাগি নুডলসটা বানাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে নিয়ে নিয়েছি, আর এই যে আলু কুচি, আর এখানে পেঁয়াজ রসুন আছে। এই যে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। আমি যেহেতু ডিম দেবো না, একটু পেঁয়াজ রসুন বেশি করেই নিয়েছি বন্ধুরা। এই দেখো, রসুন কুচিয়ে নিয়েছি, আবার গোটা রসুনের কোয়া। আর এখানে 1 বাটি পেঁয়াজ রসুন ভালো করে কেটে ধুয়ে কুচি করা আছে। এই যে গরম তেলের ভিতরে আমি এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা আলুটা দিয়ে দেব, বাকিটা আলুর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুর ভিতর আমি একটু লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমি একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, কিছুটা দিয়ে দিচ্ছি আলুর ভিতরে। তোমরা যদি ঝাল দিতে পারো চাইলে নাও দিতে পারো। আমার ছেলেটা একটু বড়, এই জন্য একটু ঝাল দিয়ে দিচ্ছি। বাচ্চারা খেলে না দিলেও হবে, এটা অপশনাল, দিতে পারে নাও পারে। আমি আলু রসুন পেঁয়াজ লঙ্কা একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি। লাল করে দেখো বন্ধুরা। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। ডিম ছাড়াও দিয়ে নুডলস এইভাবে রান্না করা যায় বন্ধুরা। তোমরা আমার পুরো ভিডিওতে দেখো। ডিম দিলে এক স্বাদ হয়, ডিম না দিলে আরও স্বাদ বেশি হয়। ডিমের এক স্বাদ, আর ডিম ছাড়া রান্না করলে আবার অন্যরকম টেস্ট হয়। এটাই সবচাইতে খেতে মজা লাগে। এবার আমি 4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আলু ভাজা কড়াইয়ের ভিতরে জলটা দিয়ে দিলাম। জলটা যখন অল্প অল্প ফুটে উঠবে তখন আমি ম্যাগি নুডলসটা এর ভিতর দিয়ে দেবো। জলটা সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এই যে ম্যাগি নুডলসটাই আমি একটু ভেঙে রেখেছিলাম, এখন জলের ভিতর দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়েছি 2 মিনিট মতো। এটাকে আমি একটু ভাপিয়ে নেব। তোমরা চাইলে না ভেঙেও দিতে পারো, আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। দেখো বন্ধুরা, একদম মাপ মতো জলটা হয়েছে। এই দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে ম্যাগিটা। এখন আমি ম্যাগির মশলা কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরে দেবো। এখন তো প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন আমি আলু পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে রেখেছিলাম, এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ম্যাগির ভিতরে। এখন আমি ম্যাগির সঙ্গে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জালটা আমি লো টু মিডিয়াম আঁচেই রেখেছি। বাকিটা মশলা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি
সুন্দর করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসছে, আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। ডিম ছাড়া ম্যাগি নুডলস আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা। জলটা খুব হিসাব করে দিতে হবে বন্ধুরা, এক একটা প্যাকেটের জন্য 1 কাপ করে। জলটা ঠিকঠাক হলে পরে একদম পারফেক্ট হবে রান্নাটা, ঝরঝরা হয়ে যাবে। দেখেছ, রান্না একদম কমপ্লিট। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা প্লেটে তুলে নেব। একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও। এই যে রাত্রিবেলা আমার ছেলের জন্য ম্যাগি নুডলসটা বানিয়ে ফেললাম, তাও আবার ডিম ছাড়া। ডিম তো সবার ঘরে সবসময় থাকে না, আবার অনেকের ঘরে থাকে। কোনো টেনশন নেই, ডিম না থাকলেও তোমরা আমি যে প্রসেসে রান্না করলাম ডিম ছাড়া, বন্ধুরা তোমরা এভাবেও বানিয়ে দিতে পারো, তাহলেও খেতে দারুণ লাগবে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক করে বলে যাও কেমন হয়েছে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে টাটা। আর একবার শুভরাত্রি বলে আজকের মতো শেষ করছি। সবাইকে শুভরাত্রি।